আজ তোমাদের দেখাবো এই শীতের সময়ে আমার কাছে কী কী মাছ রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ চৌবাচ্চার জলগুলো পুরো সবুজ হয়ে গেছে, এবং যেহেতু শীতের সময় তাই মাছগুলো বেশিরভাগ সময় কিন্তু জলের নিচের দিকেই থাকে এবং খাবার দিলে উঠে আসে। তো এই ট্যাঙ্ক থেকে তোমাদের গোল্ডফিশ মাছ ধরে দেখাচ্ছি। এখানে সেমি গরান্ডা গোল্ডফিশ আছে, দেখতে থাকো। কিছু গোল্ডফিশ উঠেছে, দেখতেই পাচ্ছ। এই রেড বেশিরভাগই আছে, রেড কালার, এবং প্রত্যেকটা ট্যাঙ্কে কিছু অন্যান্য মাছও রয়েছে। সো গোল্ডফিশের সাথে কিছু মলি উঠেছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো সেমি অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট সাইজের গোল্ডফিশ। এগুলোকে সেমি অরান্ডা গোল্ডফিশ বলা হয়। মাছের কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। রেড এবং ব্ল্যাকের কম্বিনেশনে এগুলো অরান্ডা গোল্ডফিশ। তোমরা যদি কেউ এই মাছগুলো আমার কাছ থেকে কিনতে চাও, তাহলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, এবং মাছ এসে দেখে নিতে হবে। আমি ডেলিভারি করি না, বাড়ির আশেপাশে হলে করি, এবং বেশি দূরত্বে যদি হয় তাহলে ডেলিভারি করি না। তো বেশ কিছু গোল্ডফিশ উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর গোল্ডফিশের সাথে কিন্তু মলি এবং জেব্রা মাছ মিক্স রয়েছে। একটি লোকাল ফাইটারও উঠেছে, দেখতে পাচ্ছি এর সাথে। প্রত্যেকটা ট্যাঙ্কেই কিছু না কিছু ফাইটার আছে। মাছের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, এবং কালারগুলো তোমরা বুঝতেই পারছো। আমার কাছে কিছু এই রেড ক্রোকোডাইল নিয়ে এসেছিলাম, তো সেগুলো একটু বড় হয়েছে আগের থেকে। তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে রেড ক্রোকোডাইল বা প্লেকো ফিশ বলা হয়। এগুলো কিন্তু মাছের জলে অনেকটা নোংরা কমিয়ে দেয়, খেয়ে নেয় ওরা। এখানে কিছু মিল্কি এবং জাপানিজ কই কার্প, কোহাকু কার্প রয়েছে, সেই মাছগুলোও ধরেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো মিল্কি কার্প এবং জাপানিজ কার্পের কন্ডিশন। আর শীতে কিন্তু কোনো মাছ আমার মরে না, কারণ আমি যথেষ্ট যত্ন সহকারে মাছগুলো রাখি, এবং যদি কোনো সমস্যাও হয় সেক্ষেত্রে মেডিসিন দিলে মাছ টোটালি ঠিক হয়ে যায়। আর শীতের সময় খাবার দিতে হয় অল্প, দিনে 2 থেকে 3 বার তোমরা দিতে পারো, কিন্তু অল্প অল্প করে দেবে। বেশি খাবার দিলে জল খারাপ হয়ে যাবে। দেখো মাছের কালারটা শুধু দেখো, রেড এবং গোল্ডেন কালারের মধ্যে কতটা সুন্দর লাগছে। এগুলো সেমি অ্যাডাল্ট সাইজের, এখনো অ্যাডাল্ট হয়নি কই কার্পগুলো। 1 মাস পরে এগুলো অ্যাডাল্ট হয়ে যাবে। জাস্ট মাছের কোয়ালিটি দেখো, এবং কতটা টাটকা মাছ। আমার প্রত্যেকটা মাছ কিন্তু সুপার হেলদি মাছ, তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো। জাস্ট কোয়ালিটি দেখো মাছের। এটি একটি ভেলটেল কোহাকু প্রিন্টেড কই কার্প। এই মাছগুলো সাধারণত অ্যাকোয়ারিয়ামে রাখলে খুব সুন্দর লাগে, এবং মাছগুলো বেশ বড় সাইজের হয়। তো মাছগুলো রিলিজ করে দেবো। এগুলো হচ্ছে মিল্কি কার্প, এবং প্রত্যেকটি মাছ কিন্তু খুব সুন্দর কোয়ালিটি এবং হেলদি আছে। তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো মাছগুলো আমি রিলিজ করে দিচ্ছি এখানে। এখন জলের কালারটা দেখতে পাচ্ছ, যদিও সবুজ হয়ে গেছে, জলটা একটু নোংরা হয়েছে, বাট জলের কন্ডিশন কিন্তু ভালো আছে। এই ট্যাঙ্কের মধ্যে মিক্স কালারের মলি এবং জেব্রা ফিশ রয়েছে। দেখো এই আলুর বস্তাটা আমি সরাচ্ছি, এর নিচে কিন্তু প্রচুর পরিমাণ মাছ রয়েছে, আশা করি দেখতে পাচ্ছ তোমরা। এখানে মিক্স কালারের মলি এবং প্রচুর জেব্রা রয়েছে। আর তোমাদের আগেই বলেছি, শীতের সময় কিছু শ্যাওলা আর মশারি অথবা এই টাইপের আলুর বস্তা তোমরা দিতে পারো, তাহলে মাছ কিন্তু রাতের বেলায় এক জায়গাতে সব মাছ এসে থাকবে। আর যেহেতু ওদের বডির একটা টেম্পারেচার আছে, তাই সেই জায়গার জলটা একটু উষ্ণতা হবে। দেখো এগুলো মিক্স মলি আর প্লাটি রয়েছে, অ্যাডাল্ট সাইজের। তো এই বস্তাটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আবার, যাতে করে মাছগুলো এর মধ্যে লুকিয়ে থাকতে পারে। এগুলো দিলে আরেকটা সুবিধা হলো, বক বা মাছরাঙায় মাছ নিয়ে যেতে পারে না। তো আমার প্রত্যেকটা নাদাতে একটা করে ফাইটার রাখা আছে, বা বেডটা ফিশ তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু একটা বেডটা রয়েছে, আশা করি দেখতে পাচ্ছ। ভালো করে দেখো, হাতে তুলে তোমাদের দেখাচ্ছি। আমি মাছটা লুকিয়ে চলে যাচ্ছে, এই যে হাতে ধরেছি তোমাদের দেখাবো বলে। জাস্ট কালারটা দেখো মাছের, এবং কন্ডিশনটা আশা করি তোমরা বুঝতেই পারছো। মাছগুলো কিন্তু পুরো অ্যাডাল্ট সাইজের এবং ফুল কালার এসে গেছে। টোটাল হেলদি মাছ, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ছটপট করছে।
তো এই বেডটা ফাইটার মাছগুলো কিন্তু অল্প জলে ভালো থাকে, বেশি জল না থাকলেও কোনো সমস্যা নেই, তবে ওদের একটু হাইডিং প্লেস দিতে হয়। এটি একটি ওয়াইল্ড রেড বেডটা, অনেকে রেড চিলি বেডটাও বলে এগুলোকে। জাস্ট কোয়ালিটি দেখো এবং কতটা ছটফুটে মাছটা। প্রত্যেকটা মাছ আমার হেলদি হবে এবং মাছের কোনো সমস্যা থাকলে সেই মাছগুলো আমি সেল করি না, মেডিসিন দিয়ে রেখে দিই। এই মাছটা খুব সুন্দর। আরও বেডটা রয়েছে, সেগুলোও তোমাদের দেখাবো। তবে এই রেড এবং ব্লু কালারের বেডটাগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে। এটি একটি ক্রাউনটেল বেডটা, লোকাল, আমাদের এগুলোকে এখানে বলা হয় এগুলো লোকাল ক্রাউনটেল বেডটা। জাস্ট কোয়ালিটিটা দেখো তোমরা, মাছের কোয়ালিটি এবং কালার কিন্তু খুব সুন্দর রয়েছে। এই নাদাটার মধ্যেও একটি বেডটা রয়েছে, ধরে দেখাচ্ছি তোমাদের। ওই যে, আশা করি দেখতেই পাচ্ছ, হাতের মধ্যে তুলেছি। জাস্ট কালারটা দেখো। এটাও একটি ক্রাউনটেল বেডটা। এই বেডটাগুলো 40 টাকা করে আমি সেল করছি, তোমাদের কারো প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর এই শীতের সময়েও কিন্তু মলি, প্লাটি, গাপ্পি মাছে বাচ্চা দিচ্ছে। তো কয়েকটা বাচ্চা এখানে দেখতে পাচ্ছি, তোমাদের ধরে জাস্ট দেখাচ্ছি। আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। অনেকে ভাবে শীতে মাছে বাচ্চা দেয় না, সম্পূর্ণ ভুল কথা। সঠিক পদ্ধতিতে মাছ যদি রাখতে পারো তাহলে কিন্তু শীতের সময়ও প্রচুর পরিমাণে বাচ্চা তোলা সম্ভব। দেখো, অনেকগুলো মলি মাছের বাচ্চা ধরেছি। তোমরা শীতের সময় জলের মধ্যে গাপ্পি গ্রাস, মাটির ঘট এবং মশারি বা বস্তা দিতে পারো। এগুলো কিন্তু মাছের জন্য খুব ভালো শীতের সময়।